আসসালামু আলাইকুম। আজ আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলা শহরের নতুন বাজারে চানমারির ভিতরে অসংখ্য মানুষের ভিড়। মনে হচ্ছে যেন কোনো এক সভা হয়েছে, কোনো এক সমাবেশে এই মানুষ জড়ো হয়েছে। ভোর বেলা সূর্যোদয়ের সাথে সাথে এখানে জড়ো হয়েছে শুধু শ্রম বিক্রি করার আশায় এই দিনমজুর মানুষগুলো। একজন মানুষ গ্রাম থেকে এসে এই সমস্ত মানুষগুলোর সাথে কথোপকথনের ভিতরে দিয়ে এই সমস্ত মানুষের কাজের বন্দোবস্ত ঠিক করে নিয়ে চলে যাচ্ছে গ্রামের মাঠে ঘাটে। এরা ছুটে যাচ্ছে, একজন মানুষ 10 জন 5 জন করে নিয়ে চলে যাচ্ছে মানুষ গ্রামের মাঠে ঘাটে। ইরি মৌসুমে ধান কাটা এলেই এই সমস্ত মানুষের শ্রম বিক্রি করার আশায় এই নতুন হাটখোলার ভিতরে, এই চানমারির ভিতরে জড়ো হয় অসংখ্য মানুষ। আজকে আমরা এসেছি এই মানুষগুলোর সাথে একটু কথোপকথন করতে। এখানে আসলে আপনারা ইচ্ছা করলেই যে যেখান থেকেই পারবেন গ্রাম থেকে এসে এখানে মানুষ হিসাবে নিয়ে যেতে পারবেন। এই ইরি মৌসুমে ধান কাটার জন্য অসংখ্য মানুষ এখানে শ্রম বিক্রি করার আশায় এসে সকাল থেকেই জড়ো হয়ে যায়। আজকেও আমরা তেমনটিই দেখছি। এরা সবাই শ্রমজীবী মানুষ। এই ইরি ধান কাটার মৌসুম আসলেই এরা এইভাবে এই জায়গায় জড়ো হয় এবং এখান থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত ইরি ধান যাদের করেছে তারা আসলেই এই সমস্ত শ্রমজীবী মানুষের দর কষাকষির ভিতর দিয়ে এদেরকে নিয়ে যায় ধান কাটার জন্য মাঠে এবং প্রান্তয়। আমরা এই জায়গায় এসে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আসুন, যে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত, কেউ শুয়ে আছে ক্লান্ত, কেউ বা একটু ঘুরে বেড়াচ্ছে। আসুন আমাদের সাথে এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা একটু উঠে বসেন তো, একটু কথা বলি। আমরা চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন। বাসাটা কোথায়? মহেশপুর থানা। তো এখানে কি উদ্দেশ্যে এখানে আছেন? এই ধান কাটা কাজে ধান কাটা কাজে। এই এখানে কি গৃহস্থ নেই? মানে এই যে ইরি ধানের যে কাটার মৌসুম চলছে, তো মহা উৎসব মুখর পরিবেশেই তো চলছে ধান কাটার মহড়া। আবহাওয়া ভালো না এবার, তো ধান কাটা পানি বৃষ্টি আছে, তাহলে তো তড়িৎ গতিতে খুব দ্রুতভাবে ধান ঘরে তুলতে হবে। কৃষকের এই সোনার ফসল ঘরে তুলবে। তো আপনারা এখানে এত মানুষ বসে আছেন, তো মানে গৃহস্থরা আসছে না, নিচ্ছে না? না না, কখন থেকে এসেছেন এই জায়গায়? বেলা 10-11 10-11 এসে এখনো কোনো নেই তো, সন্ধান মেলেনি। এখানে সন্ধান মিললে কিভাবে হয়? এখানে নিয়মটা কি, কিভাবে যেতে হয়? এখন গেরস্ত না আসলে আমরা বাড়ি চলে যাইতে হবে, আবার যখন ভাড়া দিয়ে। আমার চাচা যে কথা বলছিলেন যে এখানে তারা সকালে থেকে এসেই এই জায়গায় এসে অবস্থান করছে, কিন্তু তারপরেও দেখুন, যদি এই গৃহস্থরা এসে এই শ্রমজীবী মানুষের যদি নিয়ে যায় তাহলে এদের যাওয়া, আর তা না হলে কিন্তু এই জায়গা থেকে ফিরে যেতে হবে আবার বাড়ির উদ্দেশ্যে। যেমনটি বলছিলেন, আমরা যেমন দেখাতে পাচ্ছি, দেখুন অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য, একটা দুটো মানুষ না। এখানে মনে হচ্ছে যেন যে কোনো না কোনো একটা সমাবেশে এসে অসংখ্য মানুষ এখানে। কিন্তু এই শ্রমজীবী মানুষগুলোর যে এই ইরি ধান কাটার মৌসুম চলছে, কিন্তু ইরি ধান কাটতে যারা নিয়ে যাবে সেই সংখ্যা কিন্তু কম। তাহলে ইরি ধান কাটার আসলে মূলত ইরি ধান, চাচা ইরি ধান যে কাটার মৌসুম চলছে, তো ইরি ধান কাটার মৌসুমে তো এত বসে থাকার তো কথা না আপনাদের। এখন দুর্যোগ, মাঠে পানি সব চাপিয়ে নিচ্ছে। মানে ধান কাটা ইচ্ছা পোষণ করছে না গৃহস্থরা নাকি, এই বলতে পারছেন? হ্যাঁ, মানে আবহাওয়া প্রতিকূলতা দেখে এই সমস্ত শ্রমজীবী মানুষ যে এখান থেকে যে 10-20 জন করে নিয়ে যাবে, এই আবহাওয়া প্রতিকূলতা খারাপ বলে এদের কিন্তু সেইভাবে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে না। যেমনটি আমার এখানে এই সমস্ত শ্রমজীবী মানুষরা বলছিলেন। আমরা দেখাতে পারলাম আপনাদের যে এখানে যে মানুষগুলো শ্রমজীবী মানুষ সকালে সূর্যোদয়ের সাথে সাথে এসে জড়ো হয়েছে, এটা কোনো অন্য কোনো সমাবেশ না, অন্য কোনো মাহফিল না। এটা হচ্ছে শ্রমজীবী মানুষের এই জায়গা থেকে দর কষাকষির ভিতর দিয়ে নিয়ে যায় এই মাঠে এবং ঘাটে। মাঠে যে সমস্ত ইরি ধানের কাটার মৌসুম চলছে, এই ইরি ধান কাটার উদ্দেশ্য করেই কিন্তু এই জায়গা বসা। এই সমস্ত ইরি ধান যেনাদের আছেন তেনারা আসবে এবং এনাদের সাথে কথোপকথনের ভিতর দিয়ে নিয়ে যাবে, এই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু যদি আজকে না বিক্রি হয়, যদি এই মনীষ না বিক্রি হয়, তাহলে কিন্তু আবার ঘরে ফেরা। তাহলে কি আবার ঘরে ফিরে যেতে হবে? মানে বিক্রি না হলে আজকে ঘরে ফিরে যাবো। ঘরে ফিরে যাবে। আপনি কোথা থেকে এসেছেন, কোন এলাকা থেকে? নাটক থেকে।
শুধু নাটোর থেকে এই ভাইজানরা এসেছেন এই ঝিনেদা জেলা শহরের নতুন বাজারে বসে আছেন এই চানমারির ভিতরে, কিন্তু এখনো বিক্রি হয়নি। এখনো এদের সাথে কথোপকথনের ভিতর দিয়ে গৃহস্থ যারা আছেন তারা নিয়ে যায়নি। আমরা চাই যে ইরি ধান এই কাটার যে মৌসুম, এই ইরি ধানটা সুন্দরভাবে যেন আবহাওয়া প্রতিকূলতার ভিতর দিয়ে হলেও কৃষকের এই সোনার ফসল, এই স্বপ্নের ফসল যেন তারা ঘরে তুলতে পারে এবং এই শ্রমজীবী মানুষগুলো যেন এই তাদের ডাকে যে এই ইরি ধানের মাঠে যে কাজ করে এদেরও যাতে করে জীবন জীবিকার কিছুটা খোরাক মেটে। যাই হোক, এই ছিল আজকে এই ঝিনেদা জেলা শহরের নতুন বাজারের এই শ্রমজীবী মানুষের এক চিত্র। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।